আমার জীবনে সব কিছুই কেমন যেন লেট করে চলছে। ভাবছো তো এটা কেন বললাম? তাহলে শোনো, রোজ ডে চলে গেল, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, সব কিছুই চলে গেল, বাট কোনো গিফট তো পেলামই না। মানে আমি এক্সপেক্ট কেন করছি বুঝতেই পারলাম না। বিকজ আমি তো ভুলেই গেছিলাম আমাকে আবার কে গিফট দেবে, তোমরাই বলো। জীবনে বয়ফ্রেন্ড তো নাই, তাই গিফট দেওয়ার লোকও নাই। আজকে যখন আমার বান্ধবী ভালোবেসে আমার জন্য সুন্দর একটা গোলাপ ফুল নিয়ে এসেছে, তো এটা ভালোভাবে যত্ন করে রাখার দায়িত্বটাও আমার, তাই না? তো এবার বলো, এই বছর রোজ ডেতে কে কটা গোলাপ পেয়েছো? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আরে দেখো দেখো, কত সুন্দর একটা গ্লাস বার করেছি, তার মধ্যে জল দিয়ে গোলাপ ফুলটা যত্ন করে রেখে দেবো। কারণ যেহেতু বয়ফ্রেন্ড নেই, তাই গোলাপ ফুল দেওয়ার লোকও নাই, তাই ঠিক করেই নিয়েছি এই সুন্দর গোলাপটা আমি যত্ন করে রেখে দেব। আচ্ছা এবার বলো তো দেখি, তোমাদের কার কার বয়ফ্রেন্ড তোমাদেরকে রোজ ডেতে গোলাপ ফুল দিয়েছে? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এই গোলাপ ফুলটা কিভাবে ভালো রাখবো সেটাও একটু আমাকে বলে যেও, কারণ যেহেতু জীবনে ফার্স্ট টাইম কেউ আমাকে গোলাপ ফুল দিল, কিভাবে ভালো রাখতে হয় সেটা তো আমার অজানা। তাই তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে দিও। আমার কথা বাদ দাও, তোমরা বলো যে তোমরা কি কি গিফট পেয়েছো এই ভালোবাসার দিনগুলোতে। বিকজ আমার তো এটাও মনে হয় যে এই সব ডে পালন করে মন জোগানোর থেকে যে সারা জীবন বা সব সময় পাশে থাকবে সেই একমাত্র সঠিক। হ্যাঁ রে বাবা, এই কথাটা আমি বন্ধুত্বের বলিনি, বয়ফ্রেন্ডের কথা বলছিলাম। আচ্ছা আমি কি কথাটা ঠিক বলেছি না ভুল বলেছি অবশ্যই আমাকে জানিও। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, যেহেতু বয়ফ্রেন্ড নেই তাই কবে কোন ডে আমি সেটা নিজেও জানি না। আর যেহেতু বান্ধবী হঠাৎ এসে সারপ্রাইজ দিয়ে গেল, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার না করে পারলাম না। দেখো, লাইফে বয়ফ্রেন্ড নেই তো কি হয়েছে, কিন্তু 3-4টে খুব ভালো বন্ধু বান্ধব আছে, তারা যদি আমার পাশে সবসময় থাকে তাহলেই হয়তো আমার জীবনটা ফুলের মতোই সুন্দর হবে। বিকজ আমার তো এটাই মনে হয় প্রেমের থেকেও বড় সম্পর্ক হলো সুন্দর বন্ধুত্ব। আর এই কথাটা যদি তোমরা আমার সাথে একমত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। বাই দ্য ওয়ে, আজকে ব্লগ এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।